আমাদের শরীরের জন্য ভিটামিন ডি খুবই প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ। মানব শরীরে ভিটামিন ডি এর অভাব হলে বিভিন্ন প্রকারের রোগ বা সমস্যা দেখা দেয়, যেমন হাঁটু সংক্রান্ত নানান সমস্যা বা হাঁটুর রোগ ও ব্যথা। এছাড়াও কোমরের ব্যথা, কোমরে নানান ধরনের সমস্যা ইত্যাদি নানান ধরনের সমস্যা দেখা দেয়। হাড় সংক্রান্ত যে কোনো ধরনের সমস্যা দূর করতে ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও মানব শরীরে ভিটামিন ডি এর অভাব হলে চুল পড়ার মতো সমস্যা দেখা দিতে পারে। রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যেতে শুরু করে, যার ফলে শরীরে কোনো প্রকারের ঘা হলে সহজে শুকাতে চায় না। অকারণে ক্লান্তি, ঝিমুনি এবং বসে থাকার মতো ইচ্ছা হতে পারে ভিটামিন ডি এর অভাবে। এছাড়াও হঠাৎ করেই ওজন বেড়ে যাওয়াও মানব শরীরে ভিটামিন ডি এর অভাবের একটি অন্যতম লক্ষণ। তাই আজ আমরা এই ভিডিওটির মাধ্যমে জানব এমন কিছু খাবার সম্পর্কে যেগুলি নিয়মিত খেলে আমাদের শরীরে ভিটামিন ডি এর ঘাটতি পূরণ করবে। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। টক দই। ভিটামিন ডি সমৃদ্ধ একটি প্রধান খাদ্য হলো টক দই। টক দই আমাদের হজমে সাহায্য করে এবং টক দই আমাদের শরীরের হাড়ের ক্ষমতা বৃদ্ধি করতেও সাহায্য করে। তাই নিয়মিত টক দই খেলে শরীরে ভিটামিন ডি এর অভাব পূরণ হবে। ডিম। ডিমের মধ্যে রয়েছে অনেক প্রয়োজনীয় দেহের পুষ্টি উপাদান। তাই নিয়মিত ডিম খেলে বা ডিমের কুসুম খেলে তার থেকে প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। এছাড়াও ডিম প্রোটিন, ক্যালসিয়াম ও জিঙ্কের একটি গুরুত্বপূর্ণ উৎস। বিভিন্ন প্রকারের সামুদ্রিক মাছ বা চর্বিযুক্ত মাছ ভিটামিন ডি এর একটি অন্যতম ও প্রধান উৎস। বিভিন্ন প্রকারের সামুদ্রিক মাছ খেলে শরীরে ভিটামিন ডি এর অভাব দূর হয়। বিশেষ করে স্যালমন মাছ ও টুনা মাছ ইত্যাদি মাছগুলিতে প্রচুর পরিমাণে ভিটামিন ডি থাকে। তাই সামুদ্রিক মাছ খেলে ভিটামিন ডি এর অভাব দূর হয়ে যায়। ভিটামিন ডি সমৃদ্ধ আরেকটি ভালো খাবার হলো মাশরুম। মাশরুম হলো মুখরোচক সুস্বাদু একটি খাবারের মধ্যে অন্যতম। মাশরুম যেখানে সূর্যের আলো পৌঁছায় সেখানে জন্মায় বা চাষ করা হয়ে থাকে। তাই ভিটামিন ডি এর একটি ভালো উৎস হলো মাশরুম। দুধ হলো ভিটামিন ডি এর আরেকটি ভালো উৎস। তবে গরুর দুধে ভিটামিন ডি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়। তাই নিয়মিত দুধ পান শরীরে ভিটামিন ডি এর অভাব দূর করে। এছাড়াও শিশুর পরিপূর্ণ বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পনির। দুগ্ধজাত খাবার হিসাবে পনির একটি গুরুত্বপূর্ণ খাবার। পনিরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, প্রোটিন, চর্বি ইত্যাদি থাকে। তাই ডি এর অভাব পূরণ করতেও পনির খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ঘি। ঘিও হলো ভিটামিন ডি এর একটি গুরুত্বপূর্ণ উৎস। অনেকেই আছেন যারা দুধ খাওয়া পছন্দ করেন না, তারা যদি নিয়মিত ঘি খেতে পারেন তাহলেও আপনার শরীরে ভিটামিন ডি এর অভাব পূরণ করতে পারবেন। কমলালেবু বা কমলালেবুর রস। কমলালেবুতে থাকা প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের শরীরের অসুস্থতার সঙ্গে লড়াই করতে সাহায্য করে। আপনি কমলালেবুর রস খেয়ে আপনার শরীরে ভিটামিন ডি এর ঘাটতি দূর করতে পারেন। লিভার অয়েল বা মাছের তেল। মাছের তেলেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ডি, ফ্যাটি অ্যাসিড ও ওমেগা 3। এছাড়াও কড লিভার অয়েল হলো খুবই পুষ্টিকর একটি খাবার। সুতরাং নিয়মিত এটি খেলে আমাদের শরীরে ভিটামিন ডি এর অভাব দূর হয়ে যায়। পালং শাক। এমন কিছু শাকসবজি রয়েছে যেগুলো খুবই ভিটামিন ডি সমৃদ্ধ খাবার। তার মধ্যে একটি অন্যতম হলো পালং শাক। পালং শাক হলো ভিটামিন ডি এর একটি প্রধান ও গুরুত্বপূর্ণ উৎস। তাই নিয়মিত পালং শাক খেলেও শরীরে ভিটামিন ডি এর ঘাটতি বা অভাব দূর করা যায়। ব্রোকলি। ব্রোকলি হলো ভিটামিন ডি ছাড়াও বিভিন্ন প্রকারের অন্যান্য ভিটামিন ও খনিজ পদার্থ সমৃদ্ধ একটি খাবার। এটি রান্না এবং কাঁচা উভয়ভাবেই খাওয়া যায়। তাই নিয়মিত ব্রোকলি খেলেও ভিটামিন ডি এর অভাব দূর হয়। কুমড়ো। কুমড়ো হলো একটি বহুমুখী সবজি। এতে ভিটামিন ডি ছাড়াও বিভিন্ন প্রকারের উপকারী পুষ্টি গুণ রয়েছে। তাই আপনার খাদ্য তালিকায় কুমড়ো যোগ করলে শারীরিক বিভিন্ন ধরনের পুষ্টিগুণ পাওয়া যায় এবং ভিটামিন ডি এর ঘাটতিও মেটানো যায়। আমরা প্রত্যেকেই জানি ভিটামিন ডি এর একটি প্রধান ও ভালো উৎস হলো সূর্যালোক।
তাই দিনের বেলায় নিয়মিত যদি 10 থেকে 20 মিনিট সূর্যালোকে থাকা যায় তাহলে আমাদের শরীরে ভিটামিন ডি এর অভাব অনেকখানি দূর হয়ে যায়। সুতরাং আমাদের শরীরে ভিটামিন ডি হলো খুবই গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। আপনার শরীরে ভিটামিন ডি এর অভাবের লক্ষণগুলি আপনি যদি অনুভব করেন তাহলে অবশ্যই ডাক্তারি পরামর্শ নিন বা ভিটামিন ডি টেস্ট করান। কারণ ভিটামিন ডি এর অভাব হলে শিশুদের রিকেট রোগ এবং বড়দের হাড় ক্ষয়জনিত নানান ধরনের সমস্যা দেখা দিতে পারে। তাই শারীরিকভাবে সুস্থ ও স্বাভাবিক থাকার জন্য ভিটামিন ডি খুবই গুরুত্বপূর্ণ। এই ছিল আজকের ভিডিওটি দেখার জন্য প্রত্যেককেই জানাই অসংখ্য ধন্যবাদ।